কিন্তু মেয়েটা কোথায়? আছে জ্যাঠাই, নো টেনশন, ঠিক সময় চলে আসবে। এই ভদ্রলোক আমাদের কি ঠকানোটা ঠকিয়েছেন, হ্যাঁ ভুলে গেলে তুমি? মিষ্টির হাড়ি এনেছিলেন ডিভোর্সের জন্য, আনন্দে নাকি? আমি ভুলিনি, কোনোদিন ভুলবো না, মরে গেলেও ভুলবো না। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু এবার বলতো মা লক্ষ্মী কোথায়? আমি তো কিছু বুঝতে পারছি না। এখন অবশ্য আমি একটু একটু বুঝছি, সেই জন্য তো আমি ওদের নকল করে ওরা যা বলছে আমি তাই বলছি। তুমি যা করছিলে, সত্যি যা করছিলে, যা ওভার অ্যাক্টিং করছিলে, কৌশিক তো তোমাকে সন্দেহ করছিল। ওরা যা বলছে তুমি পর 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 কনস্ট্যান্ট বলে যাচ্ছ। কি করব, আমি তো ঠিক ভালো করে তখন বুঝিনি। আরে বাবা, আমাকে তো একটা কিছু করতে হবে তো, তাই মেজো আমাকে শিখিয়ে দিল, আমরা যা করব তুমি তাই করবে। আমি তো তাই করেছি। কৌশিক বাবুর ওপর আমারও কিন্তু বেশ রাগ ছিল, আজ আমার শান্তি হয়েছে একেবারে। বুঝুক খেলা এবার। বাবিন বলো, যা এবার মেয়েটাকে নিয়ে আয়। নিয়ে আসি বলো। দেখ না, তখন থেকে ফোনটা সুইচ অফ করে রেখেছে, একবার বলা হয়েছে ব্যাস। বেশ তাই হবে। আচ্ছা আমি বলছি যে নিয়ে তো আসবো, তারপর তারপর আবার কি? হ্যাঁ, পুলিশ তো আসবে, একবার না একবার পুলিশ তো আসবে। সে যখন দেখবে মেয়ে এই বাড়িতেই আছে আর কৌশিক দা ওদের নাস্তা নাবুদ করেছে, তখন যা কথা শোনাবে না। হ্যাঁ, কিন্তু শুধু তো ওনাকে শোনাবে না, আমাদের বাড়ির লোকগুলোকেও তো শোনাবে। তো শোনাক না, কি হয়েছে? হ্যাঁ, ওরাও কি তোর সঙ্গে কম নচ্ছারপানা করেছে? শোনাক না কথা। হ্যাঁ তা তো করেছে, সে নিয়ে তো কোনো সন্দেহ নেই। এমন ব্যবস্থা করেছি না, হাড়ে হাড়ে মনে রাখবে। তাকে কোথায় রেখেছো? ও ঠাকুরজি, কোথায় রেখেছো তাকে? আমার বাড়িতে। তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে। আরে সুকল্যাণ তো নেই না, আর ও যদি একটাও টু শব্দ করতো, কিছু যদি আমাকে বারণ করতো, ওর সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যেত। ঠাকুরজি যা করেছো একদম ঠিক করেছো, সারা জীবন মনে থাকবে। একদম আমাদের সঙ্গে ওই মজা করার ফল না এবার হাড়ে হাড়ে বুঝতে পারবে। বলছি আমি তাহলে আসি। আরে যাও 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 যাও, নিয়ে এসো। আসি জ্যাঠাই, বড় মা আসছে, টাটা। এই যে তোরা করছিস আমাকে নিয়ে। হ্যাঁ, ডিটেলটা বলুন। দেখুন, আমার একমাত্র মেয়ে, হ্যাঁ, মানে খুব সোজা সরল মেয়ে একদম, মানে ওকে যে যা বোঝায় না ও সেটাই। না না, আপনার মেয়ের চরিত্র জানতে চাইছি না তো, ডিটেলটা বলুন। রাগ করুন না কৌশিক, ওনারা এইভাবেই কথা বলে। কথা হ্যাঁ, কি ডিটেলস জানতে চান বলুন। কখন থেকে মিসিং? তা প্রায় 3-4 ঘন্টা হবে। 3 না 4 ঠিক করে বলুন। আরে বাবা, আমি তো আর সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিলাম না, তা আমি যেটা শুনেছি সেটাই তো বলছি আপনাকে। কাকাবাবু, এনাদের চটাবেন না, তাহলে কিন্তু কাজটা হবে না। হ্যাঁ, এই জন্য আমি এখানে আসতে চাই না। আপনি তো আমার সঙ্গে কথা বলছেন নাকি? তো বারবার ওদিকে তাকাচ্ছেন কেন? না না, আমি অন্য কারোর দিকে তাকাচ্ছি না, আমি আপনার সঙ্গেই কথা বলছি। ও একটা কথা জিজ্ঞেস করছিল, তাই ওকে বলছিল। বলুন তো, তাহলে 3 ঘন্টা না 4 ঘন্টা? 4 ঘন্টা, ঠিক আছে 4 ঘন্টা। আচ্ছা 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা ধরে আপনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না, তাই তো? মেয়ের কি কোনো অ্যাফেয়ার ছিল? কি বলছেন কি? আমার মেয়ে তো বিবাহিত। ওসব কিছু ব্যাপার না, আজকালকার মেয়েদের বিয়ের পরেও নানা রকম অ্যাফেয়ার ট্যাফেয়ার চলে। আরে আমাদের এসব সব জানা আছে, আর আমরা যে সমস্ত কেস ডিল করি না, আপনি তা ভাবতেও পারবেন না। না, কিন্তু আমার মেয়ে সেরকম নয়। আমি তো কখনো আপনার মেয়েকে দেখিনি। কিন্তু আমি তো বলছি, আমি তো তার বাবা। দেখুন, সব বাবার কাছেই নিজের সন্তান ভালো হয়। আচ্ছা আচ্ছা, ও এরা হচ্ছে শ্বশুরবাড়ির লোক, সব এদের জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি কি, ও অত্যন্ত ভালো মেয়ে স্যার। খুব ভালো। হ্যাঁ, মানে আপনি এরকম ভাববেন না, ও খুব ভালো মেয়ে। কাজের কথায় আসুন। আপনি কি দেখলেন? একটা সাদা গাড়ি এলো আর উঠে চলে গেল নিজের স্বামীকে ছেড়ে। দেখুন স্যার, সেটা যদি আমরা জানতাম তাহলে তো সমস্ত রহস্যের জট খুলে যেত। অ্যাকচুয়ালি আমরা ওই স্পটে কেউই ছিলাম না। ও আর ওর স্বামী দুজনে মিলে একটা শপিং মলে যাচ্ছিল মার্কেটিং করতে। আমরা একটা রেস্টুরেন্টে অপেক্ষা করছিলাম, ওদের আমাদের সাথে মিট করার কথা ছিল। ঠিক সেই সময় এই দুর্যোগটা ঘটে। আসলে মেয়েটা বড্ড সরল স্যার, জানেন,
হয়তো চেনা কাউকে দেখেছে ওই গাড়িতে, উঠে গেছে, মানে সে ডেকেছে, মানে এক্স্যাক্টলি কি হয়েছে আমরা তো বুঝতেই পারছি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আচ্ছা চেনা লোক ওকে গাড়িতে উঠতে বললো আর ও পট করে উঠে পড়লো? ও বলতে পারলো না যে আমার স্বামী সঙ্গে আছে, স্বামীকেও সঙ্গে নিতে হবে? স্যার স্যার আমার একটা জিনিস মনে হয়, মানে দেখুন এমন তো হতে পারে যে মানে গুনগুন ওর হাজব্যান্ডকে খুঁজে পাচ্ছিল না, হতে পারে ওই সময় গাড়িটা চলে এসছে, এবার সরল মনে আর কি গাড়ি থেকে জিজ্ঞাসা করেছে যে কাকে খুঁজছো, বলে দিয়েছে যে আমি হাজব্যান্ডকে খুঁজছি, ওই রেস্টুরেন্টে যাব, তারপর ওরা বলেছে গাড়িতে ওঠো ড্রপ করে দেবো, সরল মনে উঠে গেছে, হতে পারে তো এটা, আমার এটাই মনে হচ্ছে স্যার। আরে গল্প তো আপনারাই বানিয়ে দিচ্ছেন, মনের মতো গল্প। না না স্যার, এছাড়া আর কিছু হওয়া সম্ভব নয়। আর তাছাড়া গুনগুন খুব ভালো মেয়ে, আমাদের বাড়ির বউ। আর সব থেকে বড় ব্যাপার, আমরা ওকে কখনো বাড়ির বউ হিসেবে দেখিনি, আমরা সবসময় বাড়ির মেয়ে হিসেবেই ওকে দেখেছি। আমি আর নিজের মেয়ের কথা নিজের মুখে কী বলবো, সবই তো আপনি শুনলেন এদের কাছ থেকে। স্যার আপনি বোধহয় ওনাকে চেনেন না, উনি কলকাতা শহরের একজন বিশিষ্ট সার্জন, খুব নামকরা মানুষ। উনি ব্যস্ত ছিলেন, কাজে ছিলেন, তো এই ঘটনাটা ঘটার পরে আমরা ওনাকে ফোন করি, উনি যত তাড়াতাড়ি পেরেছেন চলে এসেছেন। গত 3-4 ঘন্টা ধরে বারবার ও দুটো ফোনে আমরা ফোন করছি, দুটো ফোনই সুইচড অফ। স্যার আমরা বুঝতে পারছি না কি হয়েছে, একটু প্লিজ হেল্প করুন স্যার। নিন ফোন নাম্বার দুটো দিন। হ্যাঁ ও স্যার একটু দেখবেন স্যার, আমাদের বাড়িতে না কালকে একটা অনুষ্ঠান রয়েছে, গুনগুন যদি আজকের মধ্যে ফিরে না আসে। তাছাড়া স্যার খুব রাত হয়ে গেলে তো আজকে আর খুঁজে পাওয়ার কোনো চান্সই থাকবে না, একটু প্লিজ ট্রাই করুন স্যার। দয়া করে আমার মেয়েটাকে ফিরিয়ে দিন স্যার, প্লিজ ফিরিয়ে দিন স্যার। আপনি তো ভেঙে পড়ছেন কেন? আমি বললাম তো যে আমরা চেষ্টা করব, এই তো সবাই ডিটেলটা পেলাম। আচ্ছা মেয়ের শ্বশুর বাড়ি কোথায়, কোত্থেকে বেরিয়েছিল আজকেও? এই তো স্যার কাছে, এই যে 18 রামদয়াল স্ট্রিট, এই কাছেই আপনার থানার থেকে। তাহলে আমরা একবার, আচ্ছা ও বাড়িতে আরো লোকজন আছে তো? হ্যাঁ স্যার অনেকে আছে, জয়েন্ট ফ্যামিলি, অনেক অনেক বড় ফ্যামিলি, অনেকে একসঙ্গে থাকে। জ্যাঠা শ্বশুর আছে, জেঠিমা আছেন, শ্বশুর শাশুড়ি আছে, অবশ্য শ্বশুর এখন এখানে নেই। আর তারপর আরও অনেকে আছে, এই যে এ হচ্ছে ছোটো খুদ শ্বশুর, ইনার স্ত্রী আছেন, বাড়িতে অনেক ছেলেমেয়েরা এসছেন, সবাই এসছে আমার সঙ্গে। শুনুন আমাদের একবার ওখানে যেতে হবে, গিয়ে খোঁজ খবর নিতে হবে, সবার সাথে কথা বলতে হবে, বাড়ির সবার সঙ্গে কথা বলে মতামত জানতে হবে যে আপনার মেয়ে সম্পর্কে কি অ্যাসেসমেন্ট। বাই দিস টাইম আপনার মেয়ের ছবিটা এই তো ছবি নিয়ে এসছি, এই নিন আমার মেয়ের ছবি। এই আমরা সমস্ত থানায় ছবিটা পাঠিয়ে দিচ্ছি, সমস্ত কিয়স্কগুলোতেও ছবিটা পাঠিয়ে দিচ্ছি। রাস্তায় বেরোনো সমস্ত গাড়ি চেক করার সময় ওরা দেখে নেবে যে এই রকম কোনো মেয়ে গাড়িতে আছে কি না। স্যার মেয়েটাকে খুঁজে পাবো তো স্যার? চেষ্টা তো করছি, আমরা হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি। আগে একবার ও যেখান থেকে বেরিয়েছে সেখানকার লোকদের সাথে কথা বলতে চাই। চলুন না স্যার, আমরা তো বাড়ি যাচ্ছি, মানে ওদের বাড়ি যাচ্ছি, তো এখন যদি আপনারা আসতে পারেন খুব ভালো হয়, চলুন আমাদের সঙ্গে তাহলে। হ্যাঁ দেরি করা যাবে না, মিসিং কেস, ডেঞ্জারাস, অনেক কিছু ঘটে যেতে পারে। তাছাড়া কার কি উদ্দেশ্য নিয়ে গেছে, আপনার তো অনেক প্রপার্টি, আর একমাত্র মেয়েই তো বললেন। হ্যাঁ স্যার, আমার মেয়ের উপর অনেকই নজর থাকতে পারে। কৌশিকদা ভেঙে পড়বেন না, আমাদের সবার ভালোবাসায় প্রার্থনায় গুনগুন ঠিক ফিরে আসবে, আপনি দেখে নেবেন। কত করে ঠাকুরকে ডাকছি, কতবার ডাকছি বলতো, এখনো পর্যন্ত একটা খবর নেই। ও রূপাঞ্জন, তুমি বারবার ফোন করো, আবার ফোন করো। কি হলো? বৌদি ভাই বারবার ফোন করছি, সুইচ অফ বলছে, ফোনটা বন্ধ। তুমি বলো, মানে ও গুনগুন নিজে দুটো ফোন কেন বন্ধ করে রাখবে, তাই না? আমার তো তখন যেটা বলেছিলাম এখনও তাই মনে হচ্ছে, কেউ কিডন্যাপ করে নিয়েছে গুনগুনকে আর ফোন দুটোকে বন্ধ করে রেখে দিয়েছে। এছাড়া কিছু হতে পারে না, গুনগুন নিজের ফোন বন্ধ করে রাখবে। টাওয়ার লোকেশন দেখে আমরা ঠিক খুঁজে বার করব, তবে একটু সময় লাগবে, এই যা। তাই করুন স্যার, কিন্তু যাই করবেন একটু তাড়াতাড়ি করুন।
স্যার শুধু একটা খবরই চাই, মেয়েটা কোথায় আছে বুঝলেন? আচ্ছা আচ্ছা স্যার, মানে ওরা গুনগুনকে মেরেও ফেলতে পারে? বৌদি ভাই, আরে কাঁদবেন না, এত সব ভাবতে যাচ্ছেন কেন? আরে করতে তো অনেক কিছুই পারে, তার আগে আমাদের খুঁজে বার করতে হবে, যেমন করে হোক খুঁজে বার করতেই হবে। স্যার চিরকাল আপনার কাছে কেনা হয়ে থাকবো স্যার। আমাদের রাউন্ড দেওয়ার ছিল, আরও 2টো মার্ডার কেস ছিল, কিন্তু এমন একটা কেস ঢুকে গেল, ওই রাউন্ড 2টো পেছোতে হবে আমাদের। মেজবাবু। হ্যাঁ স্যার। শুনুন, আমাদের যে 2টো রাউন্ড দেওয়ার কথা ছিল আপনি চলে যান, আমি এখানে যাচ্ছি এদের সঙ্গে, গিয়ে কথা বলে আসি কি ব্যাপার দেখি। আর ছোটবাবুকে বলুন আমার গাড়িটা ফলো করতে। হ্যাঁ স্যার, আমি বলে দিচ্ছি। বুঝলাম স্যার, তাহলে আপনারা কি আমাদের গাড়িটা ফলো করে যাবেন? শুনুন, ঠিকানাটা তো দেয়া আছে, আমি চলে যেতে পারবো, আপনারা এগোন, আমি আসছি। আচ্ছা চলো কাকাবাবুকে ধরে আসুন কাকাবাবু আসুন। খুন খুন